আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বৃত্তি পরীক্ষার যে 2016 সালের প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আলোচনা করব। তো একের দাগে যে গল্পটা দিয়েছে সেটা ড্রিম জার্নি থেকে দিয়েছে। বলেছে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে থাকে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। এটা একটা দূরের পাহাড়ে ঘেরা সুন্দর শহর। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করে। অন সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম। কোনো সপ্তাহান্তে তিনি বাড়িতে আসেন। ডিউরিং দিস ভিজিটস, এই আসার সময় মানে বাড়িতে যখন আসেন আর কি, হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। তো কলকাতা নিয়ে নানা গল্প তিনি ঝিনুককে শোনান। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক। এর মধ্যে কিছু গল্প ঝিনুককে অবাক করে। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। তার বাবা কলকাতায় মাটির নিচ দিয়ে মেট্রো রেল যে চলে সেটা নিয়ে গল্প শোনায়। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্ট্রোনাইজড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। তো মাটি তলা দিয়ে ট্রেন যায় এটা শুনে ঝিনুক অবাক হয়ে যায়। তো এতে আছে হোয়ার ডাজ ঝিনুক লিভ, কোথায় থাকে। তো এটা শুধু এটা লিখলেও হবে যে ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার। হোয়ার বলেছে কারণ বিতেই বলেছে উইথ হুম, মানে কার সাথে ঝিনুক। ডাজ ঝিনুক লিভ, কার সাথে সে বাস করে। ঝিনুক লিভস উইথ হার মাদার। সিতে হাউ ইজ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার কেমন। আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। ডিটেলস দিয়েছে হোয়ার ডাজ হিজ ফাদার, হার ফাদার ওয়ার্ক, কোথায় তার বাবা কাজ করে। হার ফাদার ওয়ার্কস ইন কলকাতা। এতে দিয়েছে হোয়াট স্টোরি ডাজ হি টেল হার, কি নিয়ে তাকে গল্প শোনান। হি হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা, কলকাতা মেট্রো রেল নিয়ে গল্প শোনান। আচ্ছা, এটা লিখবে টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা, মেট্রো রেল দিতে হবে না। টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা, কলকাতা নিয়ে নানা গল্প শোনান। নাম্বার 2তে আছে বেঙ্গলি মিনিং লিখতে হবে। প্রিটি হচ্ছে সুন্দর, অ্যামেজ হলো অদ্ভুত, ডিলাইটেড খুশি হয়েছিল, আর্জেন্ট দরকারি, ফ্রিডম স্বাধীনতা। 3তে দিয়েছে আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট ব্রাউজিং ইন দ্য সানশাইন, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, ইট লেড এ রেদার লেজি লাইফ। নাম্বার 4এ আছে 4টে করে বাক্য লিখতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস, সুন্দরবন আর ইয়োর ফেভারিট ফুড। সুভাষচন্দ্র বোস লিখবে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। 2 হি ওয়াজ বর্ন ইন কটক, ওড়িশা। 3 হি ওয়াজ দ্য লিডার অফ দ্য আজাদ হিন্দ ফৌজ। আর 4 হি ফট ব্রেভলি এগেনস্ট দ্য ব্রিটিশ আর্মি। এক্সট্রা দেওয়া আছে হি স্লোগান জয় হিন্দ ইন্সপায়ার আস ইভেন টুডে। এরপরে রয়েছে সুন্দরবনস। তোমাদের মিটিং বারেমিয়াতেই সুন্দরবন সম্পর্কে অনেক ছোট ছোট কথা আছে, সেইগুলোকে নিলেও 4টে লাইন হয়ে যায়। যেমন দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। নাম্বার 2 ইট ইজ এ প্লেস অফ রিভার, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস। 3 ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার। আর 4 ইন সুন্দরবন দ্য রিভার ওয়াটার ইজ সল্টি অ্যাজ দ্য ওয়াটার্স অফ বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। তো বইয়ের গল্পটা থেকে কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পাবো যে কিছু ছোটো ছোটো বাক্য নিয়ে সুন্দরবন সম্পর্কে একটা প্যারাগ্রাফ হয়ে যায়। সিতে দিয়েছে ইয়োর ফেভারিট ফুড। এখানে আছে মাই ফেভারিট ফুড, লিখবে পাটিসাপটা ইজ মাই ফেভারিট ফুড। নাম্বার 1 2 ইট ইজ এ বেঙ্গলি ডেলিকেসি, এটা হচ্ছে মানে একটা বাঙালি খাবারের পদ। নাম্বার 3 ইট টেস্ট সুইট, মিষ্টি স্বাদের। 4 ইট লুকস হোয়াইট অ্যান্ড ইজ স্টাফড উইথ সুইটেন্ড কোকোনাট, মানে তোমার মিষ্টি নারকেলের পুর ভরা থাকে এতে, আর এটা সাদা দেখায়। 5এ আছে প্লুরাল ফর্ম লিখতে হবে। ম্যান মেন, বুক বুকস, অক্স অক্সেন, হাউস হাউসেস। 6এ আছে মেক সেন্টেন্স। এতে আছে সাডেনলি দে ফেল ইনটু এ হোল। বিতে আছে এমলেট, দে এমলেট অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক। সি ওয়াটার ইজ লাইফ। ডি ওয়াইল্ড, টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল। ই ক্লাসমেট, সুজয় ইজ মাই ক্লাসমেট। 7 আছে অপোজিট জেন্ডার, নেফিউ নিস, জেন্টলম্যান জেন্টল ওম্যান, হিজ হার সিস্টার ব্রাদার, বয় গার্ল। 8এ আছে ফিল ইন ইচ অফ দিস ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস। এতে হবে দ্য পুলিশ অ্যারেস্টেড 10 থিভস। বিতে হবে ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। সি পথের পাঁচালী ইজ এ গুড বুক, আই লাভ ইট। ডিতে হবে দে আর মেরিটোরিয়াস। 9এ আছে ট্রান্সলেশন, ওটা হাতি দ্যাট ইজ এলিফ্যান্ট। বিতে আছে বিদ্যাসাগর 1820-তে জন্মগ্রহণ করেন। বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন 1820। সিতে আছে সোনা একটি ধাতু, গোল্ড ইজ এ মেটাল। ডি আমাদের একটা বড় পুকুর আছে, উই হ্যাভ এ বিগ পন্ড।
ইতে আছে সমুদ্রের জল লবণাক্ত, সি ওয়াটার ইজ সল্টি। এফ কবি ঢাকায় মারা গিয়েছিলেন, দ্য পোয়েট ডাইড ইন ঢাকা। জিতে তার ডাক নাম কি, হোয়াট ইজ হিজ নিক নেম।